আদমরে আল্লাহ নিজ হাতে তৈরি করে, জিন আর ইনসানরে আল্লাহ নিজ হাতে তৈরি করে নাই। জিনেরে তৈরি করে আগুন থেকে, ইনসানরে তৈরি করে পুরা শুকনা ঠনঠনা মাটি থেকে। তাহলে জিন কি, ইনসান কি, আদম কি, নবী কি, রসুল কি, অলি কি, যদি কেউ জানতে চায় সে যেন মুরাকাবা মুশাহেদা করে, সে যেন দাইমি সলাত করে। দাইমি সলাত ছাড়া এই রহস্যময় বিষয়গুলো বোঝা জানা সম্ভব না। যদি সব কিছু এমনিই বোঝা যাইতো তাহলে জগতে রসুল নবী আসার প্রয়োজন ছিল না। হ্যাঁ, তাহলে ধোঁয়াবিহীন আগুন, তা কোন আগুন যেটার ধোঁয়া নাই? এটা কি কাঠকয়লা লাকড়ির আগুন? লাকড়ির আগুন, কাঠকয়লা, পাতালাতা আগুন, এটার তো ধোঁয়া আছে। গ্যাসের আগুন, এটারও ধোঁয়া আছে, কালি আছে। এখন গ্যাসের চুলার যে আগুন, গ্যাসের চুলার এই আগুন থেকে তৈরি। তাহলে জিন সামনে আইলে পরে সবাই পুড়ে যাইতো যদি প্রাকৃতিক আগুন হয়। হ্যাঁ, আবার এই জিনে যখন একটা মানুষের ধরে, তো জিন তো ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি, তাহলে ওই মানুষ তো আগুন হয়ে থাকবো সারাক্ষণ। তাহলে জিনগ্রস্ত ব্যক্তি, মনে করো আমার ভাই বোন, মা বাবা অথবা সন্তান কেউ যদি হয়, তাহলে ঘরে ফুরে আগুন ধরে না, ফাঁস করে যেহে নিজে আলমারি খুলছে, আলমারিতে আগুন ধরেছে, কে কাপড় পিনছে, কাপড় আগুন ধরে গেছে, ধোঁয়াবিহীন আগুনের তৈরি। এইটা কোন আগুন? শরীরের মধ্যে যে রাগ আছে, এই রাগের কি ধোঁয়া আছে রে? কিন্তু তাপটা কিরকম? ধোঁয়াবিহীন আগুন পাইছ? শরীরের মধ্যে যে যৌবন আছে, যৌনতা আছে, উত্তাপ আছে, ধোঁয়া বাইরে, তাপ কিরকম? কঠিন তাপ, কন্ট্রোলই হয় না। শরীরের মধ্যে যে মনের মধ্যে হিংসা আছে, হিংসার তাপ আছে না? হিংসার দরুন একটা মানুষ, একটা পরিবারের ইনকাম, তার উপার্জনের ব্যবস্থাটাকে ধ্বংস করে দিই না? হিংসার কারণে আরেকজনের রাস্তা বন্ধ করে রাখি না? হিংসার কারণে একটা ভালো লোক একটা ভালো কাজ করতেছে, ওইখানে বাধা হয়ে দাঁড়াই না? তো এই আগুনটা হিংসার আগুন নাকি রে বা? হিংসার আগুন শরীরে থাকলে, শরীরের মধ্যে যদি জামা কাপড় থাকে পুরে ছাই হয় না? যৌবনের আগুন মন প্রাণের মধ্যে যখন থাকে, শরীরে কাপড় মিললে কাপড় পুরে, যে ঘরে থাকে ওই ঘরের কাঠবাস পুরে। একটা প্রাকৃতিক আগুন, গাছের আগুন, কয়লার আগুন যদি তুমি ধরায় দাও ঘরে, একটা ঘর পুড়তে বেশ সময় লাগে। কিন্তু একটা ঘরে হিংসার আগুন আর অহংকারের আগুন যদি ধরায় দাও, ওইটা পুইরা ধ্বংস হইতে খুব একটা সময় লাগে না। রাগের ভস্যে ক্রোধের আগুন, রাগের আগুন, এটা যখন জ্বইলা উঠে, একটা জীবন নাশ করতে কয়েক সেকেন্ড সময় লাগে। কিন্তু চুলার আগুন, লাকড়ির আগুন একটা মানুষকে পুইরা মারতে তাও ঘন্টা দেড় দুই সময় লইল। তাইলে এখন ধোঁয়াবিহীন আগুনের তৈরি, তো যার মধ্যে প্রচণ্ড রাগ আছে তার মধ্যে কি জিন আছে না নাই? যার মধ্যে প্রচণ্ড অহংকার আছে সে কি জিনগ্রস্ত না জিনগ্রস্ত না? যার মধ্যে প্রচণ্ড যৌনতা কাজ করে সে কি জিনগ্রস্ত না গ্রস্ত না? এর জন্য কোরআন বলছে, ওমা সাহেবুকুম বিমাজনুনিন, তোমাদের সাহেব সে পাগল নয়। আবার বলতেছে তোমাদের সাহেব সে জিনগ্রস্ত নয়। কেন? আমার দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিনগ্রস্ত নয়। এর জন্য আল্লাহর হাবিবের মধ্যে কোনো রাগ নাই, হিংসা নাই, অহংকার নাই, এবং কোনো প্রকার যে যৌন
উত্তাপ সেটা নাই, কামনা, এর জন্য সে জিন মুক্ত। তাই আল্লাহর হাবিব বলছেন প্রত্যেকটা আদম সন্তানের সাথে একটি জিন আছে, প্রত্যেকটা আদম সন্তানই জিনগ্রস্ত।